নীল রঙের ডায়েরি। প্রথম পাতায় লেখা, যখন খুব একা লাগবে তখন খুলে পড়বে। আরিফ ডায়েরিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। এটাই হয়তো তার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। অবশেষে সেই দিন এসে গেল। মেহরিনের স্কুলে শেষ দিন। শেষ ক্লাস শেষে পুরো ক্লাস তাকে বিদায় জানালো। সবাই কাঁদছিল, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল আরিফের। কারণ সে জানত এই বিদায়টা অন্য সবার মতো নয়। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়েছিল তারা। গাড়ি এসে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মেহরিন চলে যাবে। মেহরিন ধীরে ধীরে বলল, আমাকে ভুলে যাবে না তো? আরিফ মৃদু হেসে বলল, নিজেকে ভুলে যাওয়া যতটা কঠিন, তোমাকে ভুলে যাওয়াও ঠিক ততটাই কঠিন। মেহরিনের চোখ ভিজে উঠল। আমি অপেক্ষা করব। আমিও। আর কোনো প্রতিশ্রুতি নয়, আর কোনো বড় বড় কথা নয়, শুধু দুটি হৃদয়ের নীরব বিশ্বাস। গাড়ি চলতে শুরু করল। মেহরিন জানালার পাশে বসেছিল। আরিফ দাঁড়িয়েছিল রাস্তার ধারে। গাড়িটা ধীরে ধীরে দূরে চলে গেল, আর একসময় চোখের আড়ালে হারিয়ে গেল। সেদিন প্রথমবার আরিফ অনুভব করল, কখনো কখনো মানুষ হারিয়ে যায় না, তবুও তাকে ভীষণভাবে হারিয়ে ফেলা যায়। সেই রাতে আরিফ ডায়েরিটা খুলল। প্রথম পাতায় একটি চিঠি ছিল। চিঠির শেষ লাইনে লেখা, যদি কোনোদিন আমাদের পথ আলাদা হয়ে যায়, তবুও বিশ্বাস রেখো, আমার গল্পে তোমার নাম কখনো মুছে যাবে না। আরিফ অনেকক্ষণ সেই লাইনটার দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে জমে থাকা জল ডায়েরির পাতায় পড়ল। মেহরিন ঢাকায় চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ খুব কঠিন কেটেছিল। নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন বন্ধু, সবকিছুই নতুন। কিন্তু নতুনের ভিডিও একটা শূন্যতা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত সে কাউকে পেছনে ফেলে এসেছে। অন্যদিকে বরগুনায় আরিফও বদলে যেতে শুরু করেছে। আগে টিফিনের সময় মাঠে হাঁটত, লাইব্রেরিতে বসে গল্প করত। এখন সে বেশিরভাগ সময় বই নিয়ে ব্যস্ত থাকে। তার বন্ধু সোহান একদিন বলল, তুই আগের মতো নেই রে। আরিফ হেসে বলল, মানুষ সবসময় একরকম থাকে না। প্রথম দিকে আরিফ ও মেহরিন মাঝে মাঝে কথা বলতে পারত। কখনো চিঠি, কখনো খুব অল্প সময়ের ফোন কল। কিন্তু ধীরে ধীরে সবকিছু কঠিন হয়ে উঠল। মেহরিনের পরিবার তার পড়াশোনার ওপর বেশি গুরুত্ব দিতে শুরু করল। ফোন ব্যবহারের সময়ও সীমিত করে দেওয়া হলো। এক সন্ধ্যায় মেহরিন অনেক কষ্ট করে আরিফকে ফোন করল। হ্যালো আরিফ। কণ্ঠটা শুনেই আরিফের মুখে হাসি ফুটে উঠল। কেমন আছো? ভালো। তুমি? ভালো থাকার চেষ্টা করছি। দুজনেই হেসে ফেলল। কিন্তু সেই হাসির ভেতর লুকিয়েছিল অনেক না বলা কথা। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল। আরিফ ভালো পরীক্ষা দিয়েছে, মেহরিনও। দুজনেই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন আরিফ অনেকক্ষণ অপেক্ষা করেও মেহরিনের কোনো খবর পেল না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপরও না। ফোনে যোগাযোগ হয় না, মেসেজের উত্তর আসে না, চিঠিরও কোনো জবাব নেই। প্রথমে সে ভাবল হয়তো ব্যস্ত, তারপর ভাবল হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু সময় যত গেল উদ্বেগ তত বাড়তে লাগল। এদিকে ঢাকায় মেহরিনও চেষ্টা করছিল যোগাযোগ করার, কিন্তু তার পাঠানো কয়েকটি চিঠি আরিফের কাছে পৌঁছায়নি। কিছু চিঠি হারিয়ে গেল, কিছু কখনো পাঠানোই হলো না। ভুল বোঝাবুঝির অদৃশ্য দেয়াল ধীরে ধীরে তাদের মাঝখানে দাঁড়িয়ে গেল। এক রাতে আরিফ একা বসেছিল। টেবিলের ড্রয়ারে রাখা সেই নীল ডায়েরিটা বের করল। পাতাগুলো উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল মেহরিনের হাতের লেখা। একদিন যদি কথা বলা বন্ধ হয়ে যায়, তবুও বিশ্বাস করো, নীরবতা সবসময় ভুলে যাওয়ার নাম নয়। লাইনটা পড়ে তার বুকটা কেঁপে উঠল। তবুও মন বলছিল, হয়তো সে আর আমাকে মনে রাখেনি। সেদিনই আরিফ একটা সিদ্ধান্ত নিল। সে আর অপেক্ষা করে সময় নষ্ট করবে না। সে নিজের স্বপ্নের জন্য লড়বে। নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে অবহেলা করতে পারবে না। সেদিন রাত থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ভালোবাসা তার হৃদয়ে রয়ে গেল, কিন্তু তার সামনে এখন আরেকটা লক্ষ্য দাঁড়িয়ে গেল।
নিজের পরিচয় তৈরি করা। 3 বছর কেটে গেছে। সময় অনেক কিছু বদলে দিয়েছে। সেই স্কুল, সেই মাঠ, সেই বেঞ্চ, সবকিছু আগের মতোই আছে। কিন্তু আরিফ আর আগের আরিফ নেই। এখন সে কলেজের শেষ বর্ষের ছাত্র। চোখের নিচে ক্লান্তির ছাপ, কাঁধে দায়িত্বের ভার, আর মনে একটি লক্ষ্য, নিজেকে প্রতিষ্ঠিত করা। আরিফের বাবার মুদি দোকান এখনো চলছে, কিন্তু সংসারের অবস্থা খুব একটা বদলায়নি। তাই কলেজের পড়াশোনার পাশাপাশি আরিফ কয়েকজন ছাত্রকে পড়ানো শুরু করেছে। সকালে নিজের পড়াশোনা, বিকেলে টিউশনি, রাতে আবার পড়া। জীবনটা যেন একটি নির্দিষ্ট ছকে বাঁধা। কিন্তু ব্যস্ততার মাঝেও কিছু রাত আসে যখন সে পুরনো ডায়েরিটা খুলে বসে। আর তখনই মেহরিনের কথা মনে পড়ে। অন্যদিকে মেহরিনও বদলে গেছে। সে এখন ঢাকার একটি নামকরা কলেজে পড়ে। পড়াশোনায় ভালো করছে, সবাই তাকে পছন্দ করে। তবুও তার মনের এক কোণে একটা শূন্যতা রয়ে গেছে। একটি নাম, একটি মুখ, একটি অসমাপ্ত গল্প। একদিন কলেজ থেকে ফেরার পথে তার এক বান্ধবী জিজ্ঞেস করল, তোর জীবনে কখনো কাউকে ভালো লেগেছিল? মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, হয়তো মানে কিছু গল্প থাকে যেগুলো কাউকে বলা যায় না। কথাটা বলে সে জানালার বাইরে তাকালো। কিন্তু তার চোখে তখন ভেসে উঠেছিল আরিফের মুখ। এদিকে আরিফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার স্বপ্ন বড়। সে চায় একদিন এমন জায়গায় পৌঁছাতে যেখানে তার পরিচয় হবে তার পরিশ্রম দিয়ে, পারিবারিক অবস্থান দিয়ে নয়। এক রাতে টিউশনি শেষে বাড়ি ফিরছিল আরিফ। রাস্তার পাশে একটি বইয়ের দোকানে তার চোখ আটকে গেল। একটি নীল রঙের ডায়েরি, ঠিক মেহরিনের দেওয়া ডায়েরির মতো। হঠাৎ তার বুকের ভেতর কেমন যেন করে উঠল। এত বছর পরও কিছু স্মৃতি কেন এত জীবন্ত থাকে? সেদিন বাড়ি ফিরে সে অনেক দিন পর ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো পড়ল। এক জায়গায় লেখা ছিল, যদি কোনোদিন আবার দেখা হয়, আমি জানতে চাইব তুমি কি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছ। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে বলল, আমি এখনো পথেই আছি মেহরিন। কয়েকদিন পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। আরিফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য ঢাকায় যাওয়ার সুযোগ পেল। খবরটা শুনে তার পরিবার খুব খুশি হল। কিন্তু আরিফের মনে অন্যরকম অনুভূতি কাজ করছিল। কারণ ঢাকায় শুধু তার ভবিষ্যৎ নয়, তার অতীত অপেক্ষা করছে। সেই রাতে মেহরিন তার পুরনো একটি বাক্স খুলছিল। বই, খাতা, পুরনো ছবি। হঠাৎ একটি কাগজ মেঝেতে পড়ে গেল। সে তুলে দেখল, এটি আরিফের হাতের লেখা একটি ছোট নোট, বহু বছর আগের। কাগজটা বুকে চেপে ধরে সে ফিসফিস করে বলল, তুমি কি এখনো আমাকে মনে রেখেছ আরিফ? আর অনেক দূরে অন্য একটি শহরে বসে একই প্রশ্ন করছিল আরিফ। পরের পর্বের আভাস। আরিফ প্রথমবারের মতো ঢাকায় আসবে। একটি ব্যস্ত শহর, লাখো মানুষের ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই ঘটবে এমন একটি ঘটনা যা অসম্ভব মনে হলেও সত্যি। বহু বছর পর দুটি চোখ আবার একে অপরকে খুঁজে পাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, তারা কি একে অপরকে চিনতে পারবে? আর যদি চিনেও ফেলে, তাদের হৃদয় কি আগের মতোই থাকবে?